এখন এই ভ্যাট আপনার প্রতিবার দিতে 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 একেবারে শেষ পর্যন্ত এন্ড ইউজার পর্যন্ত, মানে আপনি যখন খাচ্ছেন, হ্যাঁ, এন্ড ইউজার বা আপনি যখন পরিধান করছেন এন্ড ইউজার পর্যন্ত আপনাকে ভ্যাট দিতে হবে। এই কর এবং ভ্যাট, যেমন আপনি দেখবেন যে ভ্যাটের বিষয়ে যেখানে প্রথম ভ্যাট যখন মানে 1991 সালে তৎকালীন বিএনপি সরকার এই ভ্যাটটাকে প্রচলন করলেন, এবং আজকে দেখা গেছে যে বাংলাদেশে না সারা পৃথিবীতে ভ্যাট হচ্ছে একমাত্র সরকারের সবচেয়ে মানে কি বলে সবচেয়ে বেশি রেভিনিউ এখান থেকে ওনারা পান। আচ্ছা, ধরুন ভ্যাট আসছে পৃথিবীতে বাংলাদেশে 25-26 বছর আগে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আর ইনকাম ট্যাক্স আসছে আজ থেকে 100 বছর আগে, বাট এখন ভ্যাট ইনকাম ট্যাক্সকে ছাড়িয়ে গেছে। ঠিক আছে, আমরা ভ্যাট দিব, ভ্যাট দিচ্ছি আমরা। এই ভ্যাটটা আপনি কিভাবে দেবেন, এটা কতবার আপনি ভ্যাট দেবেন? প্রথম যখন ভ্যাট এসছে তখন বলা ছিল যে ভ্যাট একবার দিলেই হবে। এখন এই ভ্যাট আপনার প্রতিবার দিতে 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 একেবারে শেষ পর্যন্ত এন্ড ইউজার পর্যন্ত, মানে আপনি যখন খাচ্ছেন, হ্যাঁ, এন্ড ইউজার বা আপনি যখন পরিধান করছেন এন্ড ইউজার পর্যন্ত আপনাকে ভ্যাট দিতে হচ্ছে। হ্যাঁ, একটা রেস্টুরেন্টে খেতে গেলেও ভ্যাট দিতে হয়, আবার আমার একটা ড্রেস কিনতে গেলেও ভ্যাট দিতে হয়। তাতেও আমাদের আপত্তি নাই, কিন্তু এরপরে দেখবেন বছর শেষে আপনার কাছে একটা ডিমান্ড চলে আসবে যে আপনার কাছে ভ্যাট এত টাকা পায় একজন ব্যবসায়ীর কাছে। এটা নিয়ে তার যে মানসিক যে যাতনাটা হয়, আমি ব্যবসায় মানে আমার তো ব্যবসায় কিন্তু প্রতিদিনই ব্যবসায় সময় দিতে হয়, নতুন নতুন ইনোভেশন আমাকে তৈরি করতে হয়, হ্যাঁ, নতুন নতুন আইডিয়া আমাকে তৈরি করতে হয়। আমি সেটা করবো কখন, হঠাৎ করে আমার কাছে আসলো যে আপনার কাছে 70 কোটি টাকা ভ্যাট পাই এনবিআর। কী হয়েছে? আপনি এবার সমস্ত কাগজপত্র, আচ্ছা বলেন তো, এখন আমার ঘরে কোনো জাদুঘর আছে যে আমি সারা বছরের কাগজপত্র এক জায়গায় জমায় রাখবো? সব তাদের কাছে নিয়ে হাজির করবেন। হাজির করলেন, করে টোরে তারপর দেখা গেলো যে 70 কোটি টাকার জায়গায় 7 কোটি টাকা হয়েছে। কথাটা খেয়াল করেন, এই যে 70-এর 7 কোটি টাকা হইলো, কেন হইলো? তুমি কেন তাহলে 70 কোটি টাকা আমাকে বললা? কেন এখন 7 কোটি টাকা হইলো? কী কারণে হইলো? এটার জন্য কে জবাবদিহি করবে? কোনো জবাবদিহি নাই। আমি আল্লাহ করে বেঁচে আসছি 7 কোটি দিয়ে, এইটা আমি অনেক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। 70 কোটি থেকে 7 কোটি হয়েছে, এটি আমার কাছে বড় বিষয়। এই যে আমাকে 70 কোটি টাকা সে দেখাইলো, পরে 7 কোটি টাকাতে সে আসলো, কী কারণে আসছে আপনি খবর নিয়ে দেখেন। আর কেউ খবর নেবে না। গেল ভ্যাটের কথা, গেল আয়করের কথা। আমরা বহুবার বলছি, আপনি ধরেন আমরা যারা আয়কর দিচ্ছি এইগুলোই প্রতি বছর দিচ্ছি, এবং এদেরকে আপনার দৈব চয়নে ফেলে, মানে এইগুলো আবার রিওপেন করে, এই ফাইলগুলো রিওপেন করে আবার আপনাকে মোটা টাকার একটা অঙ্ক ধরিয়ে দিচ্ছে আপনাকে, এইটা নাই কেন, ওইটা নাই কেন, ওইটা নাই কেন। ঠিক আছে, আমরা বলি না যে আমরা একেবারে 100% স্বচ্ছ। একজন ব্যবসায়ী 100% স্বচ্ছ, একজন ভোক্তা 100% স্বচ্ছ, এটা বলার কোনো সুযোগ কিন্তু নাই। আমাদের কিছু ভুল ত্রুটি হইতেই পারে, আর আমি একটা সুযোগ থাকলে আমি এটা সুযোগের সদ্ব্যবহার করতে পারি যে ঠিক আছে এই সুযোগে আমি ট্যাক্সটা কম দিতে পারবো, আমি সেই চেষ্টাটা করতে পারি। কথার কথা ধরে নিচ্ছে আপনাকে, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি তো ট্যাক্স যারা দেওয়ার তাদের কাছে আপনি যাচ্ছেনই না।